শয়তানের আক্রমণ, সর্বশেষ আক্রমণ হচ্ছে মৃত্যুর সময়। শয়তান মৃত্যুর সময় আহ্বান আসে, মৃত্যুর সময় সে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। শয়তান, যেই শয়তান আপনাকে সর্বক্ষণ 24 ঘন্টা অপরাধ করিয়েছে, সেই শয়তান মৃত্যুর সময় আসতে হবে না। আপনি তো এমনি বিভ্রান্ত, আপনি এমনি গুমরা, এমনি পাপী। কিন্তু যারা ঈমানের সাথে থাকে, যারা আমল ইবাদত বন্দিগি করে, তাদেরকে বিভ্রান্ত করার জন্য শয়তান আসবে। তার বড় প্রমাণ হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ। এই ঘটনা বলে আজকের আলোচনা শেষ করে দিব। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি যখন মারা যাচ্ছেন, এটা তার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কারামত। তিনি যে শয়তানকে দেখেছেন, এটা মানুষের কাছে তিনি প্রকাশ করে গেছেন। তিনি যখন মারা যাচ্ছেন, মৃত্যুর সময় একেবারে পূর্ব মুহূর্তে তিনি তখন বলতেছেন লা বাদ, লা বাদ, এখনই নয়, এখনই নয়, এটা বলতেছেন। তখন তার ছেলে আব্দুল্লাহ বলল যে, হে আমার আব্বা, আপনি এটা কেন বললেন, লা বাদ, লা বাদ, এটা কেন বললেন? তখন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বললেন যে, আমি দেখলাম শয়তান আঙ্গুল কামড়াচ্ছে আর বলছে, হে আহমদ, তুমি আমার ধোঁকাবাজি থেকে, আমার প্রতারণা থেকে তুমি পালিয়ে যাচ্ছ। তোমাকে আমি আর বিভ্রান্ত করতে পারলাম না, তোমাকে আর আমি গুমরা করতে পারলাম না। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, লা বাদ, লা বাদ, এখনই না, আরও সময় আছে হয়তোবা। অর্থাৎ মৃত্যুর সময়ে শয়তান আক্রমণ করে। যে ব্যক্তি সারাটা জীবন শয়তানের কাছে পরাজিত হয়েছে, সে ব্যক্তি কি মৃত্যুর সময় শয়তানের সাথে যুদ্ধ করে জিততে পারবে? পারবে না। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের আক্রমণ থেকে, হেদায়েতের পথে বাধাসমূহের মধ্যে অন্যতম বাধা হচ্ছে এই শয়তান। এই শয়তান থেকে, শয়তানকে যুদ্ধে আমাদেরকে পরাজিত করতে হবে। একজন মানুষ যখন নামাজে আসে, অনেক সালাফরা এটা বলেছেন, একজন মানুষ যখন নামাজে আসে, তখন শয়তানের সাথে সে ব্যক্তি বড় ধরনের একটা যুদ্ধ করে, সে নামাজে আসে। প্রিয় উপস্থিত, আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে, শয়তানের প্রতারণা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমরা শুকর বিল আল্লাহুম্মা আমিন।